আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী অলরেডি কলকাতায় এবং বাংলায় দুখানা হকির অ্যাস্ট্রোটার্ফ হলো। একটা ডুমুরজলাতে হয়েছে, ওটা হিটকো তৈরি করেছে, আর একটা আমরা ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট আমরা এই স্টেডিয়ামটা তৈরি করেছি। আমার মনে হয় যে ভারতবর্ষের, আমরা কালকে লিখিতভাবেও দিয়েছি, সবথেকে সর্ববৃহৎ দর্শক আসন এখানেই রয়েছে, 22,000 ক্যাপাসিটি। এত বড় স্টেডিয়াম ভারতবর্ষে কোনো হকি স্টেডিয়ামে আর নেই। নাম্বার 2 হচ্ছে যে ভারতবর্ষে প্রথম আমরা আর্দান গ্যালারি করলাম, 3 সাইড আর্দান গ্যালারি, একদিকে কংক্রিটের গ্যালারি, এটাও ভারতবর্ষে আর কোথাও নেই। এবং ইন্টারন্যাশনাল ম্যাচ করতে গেলে যা যা পরিকাঠামো দরকার আমরা এই স্টেডিয়ামে সব করেছি। এরকম স্বয়ং সম্পূর্ণ ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য আর কোনো স্টেডিয়াম ভারতবর্ষে আছে বলে আমার কোনো জানা নেই, ইনক্লুডিং ডোপ টেস্ট থেকে শুরু করে আম্পায়ার রুম, আম্পায়ারদের জন্য যা যা ফেসিলিটি দরকার, প্লেয়ারদের জন্য যা যা দরকার, একদম আইস বাথ পর্যন্ত আমরা এখানে করেছি। না, এখানে বিশেষ করে ম্যাচ হবে, এবং আমরা যদি কখনো ভবিষ্যতে হকি একাডেমি করি তখন আমাদের বাচ্চারা প্র্যাকটিস করবে। এই হকি ইন্ডিয়া কেন, হকি ওয়ার্ল্ড, যা ম্যাচ যদি কোনো কেউ করতে চান তার জন্য এটা অবারিত দ্বার করাই হয়েছে, তো মানুষের পয়সায় যাতে ভালো ভালো খেলা দেখা যায়। অরূপদা, এটাকে আমরা দেখেছি হকি ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে রাউরকেল্লা বা ভুবনেশ্বরে চলে যেত, এবার কি বাংলাতেও দেখা যাবে হকি ওয়ার্ল্ড কাপ? অবশ্যই। এখন যদি রাজনৈতিক কারণে না দেয় সেটা অন্য কারণ, যেমন রাজনৈতিক কারণে অনেক খেলাই এখানে হয় না, অনেকে আমাদের প্লেয়াররাও অনেকে চান্স পায় না। কিন্তু যদি রাজনৈতিক কারণ না হয় তাহলে তো এর থেকে ভালো ভেন্যু আর ভারতবর্ষে আছে বলে আমার তো জানা নেই। কেন আমাদের অফিসাররা সারা ভারতবর্ষে যত হকি স্টেডিয়াম আছে আমরা ঘুরে ঘুরে দেখে এসে তারপরেই আমরা এটা তৈরি করেছি। হ্যাঁ, যদি বড় খেলা হয়, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান যাদের খেলা আছে, বড় খেলা হবে। এটা আমাদের টোটাল 20 কোটি টাকা খরচ হয়েছে। সরকার আমাদের 20 কোটি টাকা দিয়েছিলেন, আমরা তার মধ্যেই এই কাজটা করেছি। একটা অন্য প্রশ্ন, রিচা কালকে কলকাতায় ফিরছে, কলকাতায় সংবর্ধনা আছে, একটু অপেক্ষা করুন, কালকে তো 5টার সময়। একটা ভালো মাঠ, এরকম একটা আন্তর্জাতিক মানের মাঠ, একটা সময় বাংলা থেকে প্রায় 25-26 জন অলিম্পিক রিপ্রেজেন্ট করেছে। বাংলায় কি হকি রিভাইভাল এই ধরনের মাঠ? অবশ্যই তাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন দায়িত্ব পেয়েছিলেন তখন 0 থেকে চালু করেছিলেন, একটা করে আজকে যতগুলো 78টা স্টেডিয়াম আমরা তৈরি করেছি সারা বাংলা জুড়ে। একটা নতুন করে কিশোর ভারতী তৈরি হয়েছে। সেরকমভাবে আপনি দেখুন, আজকে আমাদের কৃষ্ণনগরে হয়েছে, আমাদের বঙ্কিমচন্দ্র স্টেডিয়াম হয়েছে, একটা ব্যারাকপুরে হয়েছে, নৈহাটিতে হয়েছে, একটার পর একটা স্টেডিয়াম আমরা তৈরি করেছি। ফুটবল, ক্রিকেট, 8খানা একাডেমি সরকারের চলছে। আবার আমাদের পরিকল্পনা রয়েছে এরপরে বক্সিং একাডেমি আর উপরে যোগা একাডেমি, সেগুলো আমরা এখানে চালু করছি।